এরকমভাবে দেখে খুব অবাক হচ্ছেন নারকেলের খোলার মধ্যে কি রান্না করছি? তাহলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এরকম একটা নতুন ধরনের রন্ধন প্রণালী আপনাদের সামনে নিয়ে হাজির করতে পারাতে খুবই ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। নারকেল আমরা কম বেশি সবাই খাই। নারকেল কুড়িয়ে নারকেল বার করে নেওয়ার পরে নারকেলের খোলাগুলোকে আমরা ফেলে দিই। এবার থেকে নারকেলের খোলা আর ফেলবেন না, যত্ন করে রেখে দেবেন। আগেকার দিনের লোকেরা নারকেলের খোলা দিয়ে কলসির ঢাকা বানাতো ওপরে, কিংবা এর ভেতর দিয়ে কাঠ ঢুকিয়ে একটা হাতার মতোও বানাতো, সেগুলোকে ব্যবহার করতো। এখনকার দিনে আমরা কিন্তু সেগুলো করি না, আমরা ফেলেই দিই সেগুলোকে। অবশ্য যারা হাতের কাজ করে তারা কিন্তু সেই নারকেলের খোলা দিয়ে অনেক রকম কাজকর্ম করে থাকে। কিন্তু আমি এখন সেটাই চিন্তা ভাবনা করে যে না ফেলে দিয়ে দেখা যাক এটার মধ্যে কিছু করা যায় কি না। যেমন ভাবনা তেমন কাজ, আমি লেগে পড়লাম একটা কিছু রেসিপি তৈরি করার জন্য। আমার ফ্রিজে ভেটকি মাছ রাখা ছিল, সেগুলোকে বার করে নিয়ে ভেটকি মাছগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার তার উপরে ভালো করে একটুখানি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে মাছের ভেতরগুলো ভালো করে মশলাগুলো যায়। তারপরে তার উপরে দিয়েছি দই মাখিয়ে দিয়েছি। দই মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দইটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছি। এর ফাঁকে আমি সব বাটাবুটিগুলো করে নিচ্ছি। তার মধ্যে আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নারকেল কোড়ানোটাকে আমি ভালো করে বেটে নিলাম মিহি করে, যাতে নারকেলের কোড়াটা মুখে যখন পড়বে তখন ছিবা ছিবা না লাগে। প্রায় আধ ঘন্টা পরে আমি মাছগুলোকে নিয়েছি, নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা লাগিয়ে দিয়েছি। ভালো করে কাঁচা লঙ্কাটা দুদিকে দুপিঠে ভালো করে মিলিয়ে নিয়েছি, যাতে ঝালগুলো ঠিকঠাক করে ঢোকে। আমি এখানে 3 পিস মাছ নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম 70 গ্রামের মতো দই, আর কাঁচা লঙ্কা বাটাটা আপনারা আপনাদের মতো স্বাদ মতো নিয়ে নেবেন। আর এতে দিয়েছি নারকেল কুড়োনো দিয়েছি। নারকেল কুড়োনোটা হচ্ছে একটা নারকেলকে কুড়িয়ে 3 ভাগের 1 ভাগ দেব। আর আমি এখানে সর্ষে আর পোস্ত মিলিয়ে 5 চামচের মতো নিয়েছি। 2 চামচ পোস্ত আর 3 চামচ সর্ষে দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। সর্ষে পোস্তটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। তার মধ্যে নারকেল কোড়াটা এবার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি সব মশলাগুলো মাখানো হয়ে গেলে তাতে সামান্য একটু হলুদ দিয়েছি, আর আন্দাজ মতো নুন, আর সঙ্গে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটাতে একটুখানি তেল বেশি লাগে, যার জন্য ওপর দিয়েও কাঁচা সর্ষের তেল আবার দেব। এখন তেল দিয়ে ভালো করে মিলিয়ে আমি আবার 15 মিনিটের মতো রেখে দিয়েছি, যাতে মাছগুলো ভালো করে লঙ্কা নারকেলের সব কিছুর ফ্লেভারটা টানতে পারে। এই খাবারটা একবার যদি বাড়িতে বানিয়ে খান তখন আপনার মুখে লাগবে সেই খাবারের স্বাদ লেগেই থাকবে, তখন বারবার ওই খাবার বানাতে ইচ্ছা করবে আপনার। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। ভেটকি মাছের পাতুরি কলা পাতায় আমরা প্রায় খাই, কলা পাতার পাতুরি থেকেও বেশি স্বাদ হয় এটা। মাছ মাখানো আমার শেষ হয়ে গেছে। নারকেলের মালাগুলোকে এবার রেডি করতে হবে। নারকেলের মালাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভেতরটা পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঘষে ঘষে করে তারপরে ধুয়ে শুকিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ভালো করে মালাগুলোতে লাগিয়ে নেব। পুরো মালায় লাগিয়ে নেব ভালো করে সর্ষের তেলগুলো হাত দিয়ে। আপনারা ব্রাশও ইউজ করতে পারেন, আমি হাত দিয়েই করেছি এখানে। প্রত্যেকটা নারকেলের মালার মধ্যে তেল লাগাবার পরেও দেখবেন তেল এক্সট্রা রয়েছে। আমি একটু বেশি করে তেল দিয়েছি, যাতে যখন স্টিমে বসাবো যাতে যে ভেতরে জিনিসটা পুড়ে না যায়, এই জন্য বেশি করে একটু তেল দিয়েছি। আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন নারকেলের মালাগুলো বারবার সাইড হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য আমি এখানে বাটি ইউজ করেছি, যাতে নারকেলের মালাগুলো ঠিক করে সেট হয়ে বসে যায়। তাহলে যখন স্টিম করব জল দিলে যদি মালাগুলো গড়িয়ে পড়ে তাহলে কিন্তু আবার জল ভেতরে ঢুকে যাবে। নারকেলের মালাগুলোতে তেল লাগানো হয়ে গেলে ভালো করে, তারপরে আমি মাছগুলো নিয়ে এক একটাতে এক একখানা মাছ দিয়ে দিলাম। আমার যেহেতু নারকেলের মালাগুলো ছোট, সেই জন্য একটার মধ্যে একটা মাছই ঠিক আছে। যেগুলো বড় নারকেল হয় সেই নারকেলের মালা যদি আপনারা করেন একটার থেকে বেশিও দিতে পারবেন আপনারা। প্রত্যেকটা নারকেলের মালার মধ্যে মাছগুলো দেওয়ার পরে যে মশলাগুলো বেঁচে গেছিলো সেই মশলাগুলোকে সব নারকেলে সমানভাবে
ভাগ করে করে দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর যখন রান্না হয়ে বেরোবে তখন জুসি আর গ্রেভি দুটোই থাকবে। এইরকমভাবে কেউ যদি মাছ রান্না করে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কী মাছ রান্না করে খেয়েছেন, আর আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা। এইভাবে একবার নারকেলের মালার মধ্যে মাছ রান্না করবেন, এরমভাবে করে খেয়ে দেখবেন। সেটা হচ্ছে পাতুরি হোক অথবা ভাপাই হোক, দুটোকেই হার মানাবে এই রেসিপি। মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দুটো করে কাঁচা লঙ্কা দিচ্ছি, যাতে ঝালটা আমার কীরকম একটু কম কম মনে হচ্ছিলো বলে তাই দুটো করে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনাদের যেরকম মনে হবে ঝাল খান সেরকমভাবে দেবেন। আর এর সঙ্গে তার উপর দিয়ে আমি দেব সর্ষের তেল, যেটা খুবই সর্ষের তেলটা মাছের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে, সেই জন্য এটা সর্ষের তেল দেব। আর যে কোনো পাতুরিতে কিংবা সর্ষে বাটা জিনিসে একটু তেল বেশিই লাগে। এরপর আমরা মাছটাকে স্টিমে বসাবো, কিন্তু মুখগুলোকে ঢাকা দিতে হবে। আমি এখানে ফয়েল প্যাক দিয়ে মুখগুলোকে ঢাকা দিয়েছি। আপনারা যদি মনে হয় যে বাড়িতে ফয়েল প্যাক নেই, এমনি প্লাস্টিক যে আসে, আমরা যে বাজার করে প্লাস্টিক পাই, সেটাকেও কেটে সাইজ করে আপনারা দিতে পারেন, সেটা তো আপনার কাজ হয়ে যাবে। দিয়ে ভালো করে আমি মুড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা নারকেলের মালার মুখগুলো ফয়েল প্যাক দিয়ে সুন্দর করে মুড়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু মুড়ে যখন বাটির মধ্যে বসাবো তখন কিন্তু সোজা করে বসাতে হবে ভালো করে, সেদিকে খেয়াল রাখতে হবে, তা নাহলে বেঁকে গেলে সব তেল মশলা গড়িয়ে পড়ে যাবে। আমি এখানে একে একে সব মালাগুলোকে ফয়েল প্যাক দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। ফয়েল প্যাকগুলো লাগানো হয়ে গেলে তারপর আমি এটাকে দেবো স্টিমে বসাবো। সব ফয়েল প্যাকগুলো ভালো করে লাগানো হয়ে গেলে আমি বাটি সমেত স্টিমে বসাবো। আমি একটা এখানে ফ্রাই প্যান নিয়েছি, যেটা ফ্ল্যাট আছে বলে আমার যাতে সব বাটিগুলো বসাতে সুবিধে হয়, সেরকম বাসন হলেই আপনার সুবিধে হবে, অথবা আপনারা কোনো ডেচকিতেও করতে পারেন। আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, যাতে সেই জলের মধ্যে আবার যখন দরকার পড়বে পরে আবার জল দেবো। বেশি জল একসঙ্গে দিলে স্টিম হওয়ার সময় জলগুলো ভেতরে ঢুকে যেতে পারে। জলটা যখন ফুট ধরেছে তখন আমি এটাকে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি গামলাটাকে খুলে আবার দেখলাম জল কতটা আছে। জল যদি কম থাকে তখন আপনারা দিয়ে নেবেন। আমার এতে জল ফুলের পরিমাণটা কম আছে বলে আমি আবার এর মধ্যে সামান্য কিছু জল দিলাম। প্রায় 1 কাপের মতো জল আরও দিয়ে দিয়েছিলাম আমি আবার এটাকে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ফের খুলে আমি দেখলাম জল ঠিকঠাক আছে কিনা। এভাবে আমার এটা স্টিম করতে প্রায় 40 মিনিটের কাছাকাছি লেগেছে। এই 40 মিনিটের মধ্যে আমি দুবার খুলে দেখেছিলাম। আপনারা আপনাদের সুবিধে মতো বুঝে দেখবেন। আমি 40 মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম, দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। মোট আমার 50 মিনিট টাইম লেগেছে। যে একটু ঠান্ডা হয়েছে তারপর নামিয়ে বার করে আপনি পরিবেশন করতে পারেন। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। ফয়েল প্যাকটা খোলার পরে বোঝা যাবে। দেখুন বন্ধুরা কীরকম সুন্দর কালার এসছে, আর পুরো সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে তৈরি করে ডাইরেক্ট আপনি যদি কাউকে পরিবেশন করার সময় এরকম পুরো ধরে দিয়ে দেন, প্রচণ্ড ইউনিকভাবে লাগবে। লোকে আগেই জিজ্ঞেস করবে এটা কী বানিয়েছো। এরকম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা, আর খেয়ে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। আমি আরও একখানা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম হয়েছে। এর ফয়েল প্যাকটা যেহেতু খুব গরম, খোলার সময় খুব কষ্ট হচ্ছিলো গরম গরম অবস্থায়। আপনারা একটু ঠান্ডা করে নিয়ে খুলবেন। এতে দেখুন গ্রেভিটাও পুরো ভালো ঠিকঠাক আছে, আর খুব সুন্দরভাবে মাছটা সেদ্ধও হয়েছে। এরকম একটা মেনু থাকলে তখন গরম ভাত থাকলে আর সহ্য করা যাবে না, ভাত নিয়ে সোজা বসে পড়তে হবে। আমার ছেলেও তাই করলো, ভাত নিয়ে সোজা বসে পড়লো। তাই ছেলেকে ভাত বেড়ে দিলাম। আপনারা এরকম বানিয়ে খান বাড়িতে। সবাই সুস্থ থাকুন,
আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।